দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে দুশ্মনের ক্ষতি থেকে রক্ষা পাবার একটি নকশা এবং একটি আয়াত নিয়ে কথা বলবো। একটি এসএম, একটি নকশা। তো আমি কথা দীর্ঘ করব না, কথা লম্বা করব না। আমি নিয়ত করেছি যে আপনাদেরকে খুব ছোট ছোট ভিডিও দিব, অল্প কথার ভিতরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, বাকিটা আপনার। ঠিক আছে? কারণ ৫-৭ মিনিট যদি বোঝাতে যাই, এটাই নাকি অনেকের কাছে বিরক্ত লাগে। বলতেছে, গুরুজি আপনি এত কথা না বলে একটু শর্টকাটে বলে দিন, তাহলেই হবে। তো যে ৫ মিনিট ১০ মিনিটের ভিডিও দেখার ধৈর্য রাখে না, সেই ব্যক্তির দ্বারা যে কতখানি বশীকরণ বিচ্ছেদকরণ হবে সেটা আমার জানা আছে। তো ঠিক আছে, আমি দেখতে চাই যে কত সংখ্যক লোক শর্ট ভিডিও পছন্দ করে, কত সংখ্যক লোক লং ভিডিও পছন্দ করে। যারা পরিপূর্ণ বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবে তারা কমেন্টে বলবে যে আমাদেরকে পরিপূর্ণ বুঝিয়ে দিন সুন্দরভাবে। যদি এই সংখ্যাটা বেশি হয় তাহলে আমি ভিডিও আবার বড় করব এবং আপনাদেরকে যথাযথভাবে বোঝানোর চেষ্টা করব। আর যদি দেখি যে শর্ট ভিডিওর লোক বেশি, তাহলে আমি ১ থেকে ২ মিনিটের ভিতরে ভিডিও শেষ করব এবং আপলোড করব। ঠিক আছে? এই যে দেখেন, এটা দুশমনের ক্ষতি থেকে রক্ষা পাবার নকশা। দুশমনের অনিষ্ট থেকে রক্ষা পাইতে হলে নিচের নকশাটি লিখে দুশমনের ঘরে দাফন করিয়ে রাখতে হবে। নকশাটার নিচে উল্লেখ করা হলো এটা। এই যে ৩ দিনে এই নকশা এবং কাগজ লিখে পানিতে গুলিয়ে নির্দিষ্ট লোককে খাওয়াবে, তাহলে তার মন ফিরবে। ৭০ বার পান করাইবার আগে নিচের দোয়াটি পড়িবে। ঠিক আছে? এটা এই দোয়াটা পড়তে হবে কয়বার? এটা ৭০ বার পাঠ করতে হবে। নিচের নকশা, এই যে নকশাটি দেওয়া হলো, এটা হচ্ছে এটার নকশা। অর্থাৎ এই নকশা ৩ দিন, এই যে নিয়মটা লেখা আছে, এই নিয়মে যদি কাজ করেন সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আমি নিয়মটা আপনাদেরকে দেখালাম কিভাবে করতে হবে, এটা আপনারা দেখে বুঝে করে নিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।